দেখো এবার যে প্রশ্নটা দেওয়া রয়েছে, প্রশ্নটা কি দেওয়া রয়েছে যে একটি ট্রেন 150 মিটার লম্বা, সে একটি 54 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছে। তাহলে ট্রেনটির যে আমরা কি বলতে পারি, ট্রেনটির লেন্থ যেটা রয়েছে, দৈর্ঘ্য, সেটা আমাদের কত? 150 মিটার। ঠিক। বেগ কত? বেগ দেওয়া রয়েছে আমাদের কত? বেগ দেওয়া রয়েছে 54 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, কিলোমিটার প্রতি ঘন্টা। এখন প্রশ্ন কি করা হয়েছে? প্রশ্ন করা হয়েছে যে একটি খুঁটি অতিক্রম করতে ট্রেনটির কতটা সময় লাগবে? অর্থাৎ যখন একটা খুঁটি সে অতিক্রম করছে তার কতটা সময় লাগবে? যদি বলা হয়, একটা খুঁটিকে অতিক্রম করা মানে কি? যখন কোনো একটা ট্রেন একটা খুঁটি বা এরকম পাতলা একটা কোনো জিনিসকে, বা একটা পোল হোক বা একজন মানুষ দাঁড়িয়ে থাকুক, এসব অতিক্রম করে, তার মানে কি একটা এত বড় ট্রেন তার তুলনায় এর যে প্রস্থটা, এই প্রস্থটা কি খুবই কম হয়? সেজন্য আমরা কি করি? আমরা ধরে নিই যে এই এর তুলনায় যেহেতু এর প্রস্থেও যেটা রয়েছে, প্রস্থের যে লেন্থটা আর এই ট্রেনের লেন্থের তুলনায় নগণ্য হওয়ার জন্য আমরা ধরে নিই যে ট্রেনটি যখন একটি পোল বা একটা মানুষ বা কাউকে অতিক্রম করছে, স্থির মানুষকে, তখন আমরা ধরে নিই যে ট্রেনটি টোটাল নিজের দূরত্ব অতিক্রম করে। কারণ কি, ট্রেনটি এখান থেকে ঢুকলো, এখানে শুরু করলো, আবার যখন বেরিয়ে গেল, মানে কি ট্রেনটির যা দৈর্ঘ্য ছিল সেই দৈর্ঘ্যটাই সে অতিক্রম করলো। তাহলে যদি এটা করে থাকে, তাহলে এখন প্রশ্ন করা হচ্ছে যে তার মানে কি? তার মানে যে দূরত্বটা অতিক্রম করছে সেটা আমাদের কি? দূরত্ব যেটা অতিক্রম করছে সেটা হলো ট্রেনটির দৈর্ঘ্য। এখন বলা হয়েছে কি, প্রশ্নে বলা হয়েছে যে তাহলে অতিক্রম করতে তার কত সময় লাগবে? অর্থাৎ 150 মিটার অতিক্রম করতে তার কত সময় লাগবে? তাহলে সেক্ষেত্রে আমরা সূত্র কি জানি? আমরা জানি যে যে কোনো কিছুর ক্ষেত্রে বেগ ভি সমান সমান আমরা কি জানি? এই দূরত্ব বাই সময়। দূরত্বকে এখানে এল লিখেছি, অর্থাৎ এল বাই টি, এটা আমরা বলতে পারি। বের কি করতে দেওয়া হয়েছে? বের করতে দেওয়া হয়েছে আমাদের টি, এই সময়টাকে বের করতে দেওয়া হয়েছে। কিসে বের করতে দেওয়া হয়েছে? অপশনের সেকেন্ডে। তার মানে কি, এখানে যেটা রয়েছে সেটাকে আমাদের কি করতে হবে? আমাদের কিলোমিটার পার আওয়ার যেটা রয়েছে সেটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। কেন নিয়ে আসতে হবে? কারণ কি, এইটা মিটার রয়েছে, এইটাকেও তাহলে মিটারে নিয়ে আসতে হবে। যদি আনতে হয় তাহলে আমরা কি করি? 54 গুণ 5/18 দিয়ে আমরা গুণ করে দিই। করলে আমাদের কত হয়ে যায়? এটা 3, অর্থাৎ 3 ৫ 15 মিটার পার সেকেন্ড, এইটা হলো। তাহলে এখানে যদি আমরা বলি, তাহলে বেগটা কত? বেগটা হলো আমাদের 15 মিটার পার সেকেন্ড, তাই তো? দৈর্ঘ্যটা কত? 150 মিটার। এখন বের করতে দেওয়া হয়েছে কি, এই টি যেটা রয়েছে, টিটা বের করতে দেওয়া হয়েছে। তাহলে আমরা কি করে করব? তাহলে টি ইজ ইকুয়াল টু হয়ে যাবে আমাদের কত? 150/15, অর্থাৎ ইজ ইকুয়াল টু কেটে দিলে আমাদের 10। এটাই আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে ফ্রেন্ডস? তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে এই ধরনের প্রশ্নগুলোকে করবে।